মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে। তো বাজে সকাল 6টা, উঠে পড়েছি। তো উঠেই এখন হাজব্যান্ডের ডিমান্ড চা, কারণ ঘুম থেকে উঠে চাটা মাস্ট, চা না খেলে ওর এনার্জি আসবে না। চলুন চাটা বসিয়ে দিই। এই যে চা হয়ে এসছে। সকালটা পুরো অন্যরকম, কেন বলুন তো? কারণ কালকে ইন্ডিয়া T20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। তো প্রথমে তো ভাবাই হয়েছিল যে মনে হয় জিততে পারবে না, বাট লাস্ট মোমেন্টে পুরো হার্ট অ্যাটাকের মতো ফিলিং ম্যাচটা যা হচ্ছিল। বাট খুবই একটা সুন্দর সকাল বলতে পারেন, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতে গেছে। তো এবার আমি আমার কাজ শুরু করি। হাজব্যান্ডের তো সকালবেলা উঠে যে ডিউটিগুলো থাকে ওগুলো কমপ্লিট করে দিয়েছি। ওর সকালবেলা উঠে কাজ হচ্ছে ঠাকুরের জন্য ফুল তোলা, গাছ থেকে গাছে জল দেওয়া। আজকে জল দিতে হয়নি, কারণ ভোরবেলা উঠে দেখি যে বৃষ্টি হচ্ছে, আর মেশিনে জামা কাপড়ও দিয়ে দিয়েছে। এই ডিউটিগুলো ওর হচ্ছে। এবার বাজারে যাবে, আমি এবার ঘর পরিষ্কার করি। মেয়েটাকে আগে তুলি ঘুম থেকে, কারণ ক্লাসে যাবে। ওকে ডাকতে উঠতে উঠতেই তোর আধা ঘন্টা কেটে যাবে। চা খেয়ে এসে দেখি উনি অলরেডি উঠে বসে আছেন। দেখুন, আমি ডাকতে আসছি, উঠে পড়েছো? হ্যাঁ, ড্রয়িংয়ে যাবে তো? যাবে না কেন? দাদা ড্রয়িং করা নেই বলে? করা আছে? তাহলে চলো, ক্লাসে যেতে হবে। উঠে পড়ো। হ্যাঁ, উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নাও। চুলে ঝুঁটিগুলো কোথায় গেছে? চলো উঠে পড়ো। বাবা, সূর্য কোন দিকে উঠেছে যে ডাকার আগেই উঠে বসে আছে। চলুন ওকে রেডি করিয়ে দিই, আমি ঘরের একটু টুকটাক কাজগুলো সেরে নিই। থেকে উঠেই ওকে আনা হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। তুই ক্লাসে যাবি তো? ওকে রেখে দে। বাবু কি করছো? হ্যাঁ, বুয়া বুয়া হাই করে দাও। হাই ফ্রেন্ডস। শুন না, জানলাগুলো এখানে থাকে আর খেয়ে খেয়ে কি করেছে কামড়ে কামড়ে। চলো তুমি রেডি হয়ে না বাবা, ওকে রেখে দাও, পরে এসে খেলে ড্রয়িং থেকে এসে। চলো চলো, ড্রয়িং থেকে এসে অত সকালে চান করাতে হবে না, এক্ষুনি। নাহলে ওদের চান করালেই দেখেছো তো একটা চোখ বুঝে যায়। আগেবারে ডোডোর বুঝে গেছিলো, তার আগেবারে বোবর, আজকে আবার কার বুঝবে কি জানি। চলো ওকে রেখে দাও, তুমি রেডি হয়ে নাও। চলো। কিচেনের ডাব্বাগুলো এত নোংরা হয়েছিল, হয়ে গেছে কাঁচের শিশি হাত থেকে পড়ে পুরো টুকরো। তো এখন চলে এসেছি রান্না করতে। আর আজকে রান্নার মেনুতে রয়েছে একদম ফেভারিট ইলিশ। এই সিজনের হচ্ছে ফার্স্ট ইলিশ। মানে এমন কোনো বাঙালি নেই হয়তো যে ইলিশ পছন্দ করে না। তো এই যে হলো ইলিশ, বাঙালির প্রিয়, আমার প্রিয়, সবার প্রিয়। আর এই যে এনাকে এখন বলেছি স্কুলের কাজ করে নাও। স্কুলের কাজ ফাজ তো পড়তে বসার হলে দেখুন না, মুখটা দেখুন, বাংলার 5 হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, কাজ কমপ্লিট করে এবার পড়া মুখস্থ করবে। তারপরে ইলিশ মাছ হলে তো আর কিছুই চাই না। ইলিশ মাছের তেল দিয়ে গরম গরম ভাত আর সর্ষে ইলিশ, ব্যাস, আর কিছু চাই না মেনুতে। বুঝলেন? এবার আমি রান্নাটা করে নিই। আকাশটা প্রচন্ড অন্ধকার করেছে, আমি বরং জামা কাপড়টা তুলে নিয়ে চলে আসি। এনি পড়তে, বাবাই পড়তে পড়তে কোথায়? পেন নেই, পেন নেই। পড়তে বসলেই পেন থাকে না, পেন্সিল থাকে না, কিচ্ছু থাকে না। পড়তে বসলে কিচ্ছু পাওয়া যায় না, তাই তো? চল, আমি চলে যাই ছাদে। সঠিক সময় ছাদে চলে গিয়েছিলাম, কি জোরে বৃষ্টি এসেছে। এলে জামা কাপড়গুলো সব যেত ভিজে, কি ভালো লাগছে। ওয়াশিং মেশিনের ওখানটা ভিজে গেল। আস্তে আস্তে জল পড়েছে, ভিজলে পড়ে যাবি। হয়ে গেছে তো ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এখন চলে এসেছি রাত্রে রান্না করতে। আমি একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিই, কারণ ওই সন্ধ্যেবেলা মানে রান্না করে একবারে ফ্রেশ হয়ে নিয়ে সন্ধ্যে দিয়ে তারপর মেয়েকে পড়াতে বসবো। কারণ পড়িয়ে টড়িয়ে উঠতে করতে রাত হয়ে যায়, তখন আর মানে এনার্জি থাকে না, মানে ভালোও লাগে না। তাড়াতাড়ি মেয়েটা ঘুমো এসে যায়, তাড়াতাড়ি খেয়েও নেবে। তো বানাবো এখন হচ্ছে ডাল মাখনি আর রুটি। মেয়েরও ভালো লাগে, ওর বাবারও খুব ভালো লাগে, তাই ভাবলাম ওটাই বানিয়ে নিই তাড়াতাড়ি। ওরা এখন গেছে মেয়েকে নিয়ে ডাক্তারখানায়। আসলে মেয়েটার সর্দি হয়েছে, আর অফিস থাকার কারণে নিয়ে যেতে পারছিল না 2 দিন ধরে। তো আজকে বললো বিকাল বিকাল আমি ডাক্তারটা দেখিয়ে চলে আসি।
আর আমিও ভাবলাম আমি রান্নাটা বসিয়ে নিই, তাহলে এসে গেলে সন্ধে ফন্ধে দিয়ে ফ্রেশ হতে পড়াতে বসবো। তো এখন চলে এসেছি আমি ছাদে। সকালবেলা একটা তুলসী গাছ তুলে রেখেছিলাম, মানে ওইটা ভাবলাম যে এখন আটাটা মেখে আর ডালটা সিদ্ধ চাপিয়ে সময় আছে তো গিয়ে গাছটা বসিয়ে দিই, আর নাহলে কেমন হয়ে যাবে। যে আমি তুলে গ্লাসে জল দিয়ে রেখে দিয়েছিলাম। আসলে আমার ছোট কৃষ্ণ তুলসী গাছ বসানো আছে, কিন্তু রাধা তুলসীটা নেই বলে ভাবলাম এটাও চারা হয়েছে দেখতে পেলাম না, বসিয়ে দিই এখন। বাগান তো আপনারা অনেকেই দেখেছেন, অনেক গাছ কমে গেছে জানেন তো। আসলে আমার আর যত্ন করা হয় না বেশি। আর এই গরমে, প্রচন্ড গরমে না, মানে যত জবা গাছ ছিল, কত বিভিন্ন রকমের এখন জবা গাছ ছিল, সব মারা গেছে। একটা দুটো বেঁচে রেখেছি রোদ থেকে বাঁচানোর জন্য, দুটো সাইডে রেখেছি কেন। আমার নিচেও বাগান আছে জমিতে। আপনাদের পরে একদিন আমার নিচের বাগানও ঘুরে দেখাবো। তো চাই আমি এখন গিয়ে রান্নাটা করে নিই। তো বন্ধুরা, আমারও রান্না প্রায় শেষের দিকে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার